আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আজ রাত বেরোলেই আমার গায়ে হলুদ। আমি তো ছোট সাহেবের বউ। রাতুল সাহেবের গায়ে ছোঁয়ানো হলুদ নিজের গায়ে ছোঁয় কি করে? আমার এখন একটাই লক্ষ্য, রাতুল সাহেবকে সত্যিটা জানানোর। কুসুম, রাতুল বাবাকে একটা ফোন কর না। করেছিলাম পিসি, আমি ওনাকে অনেকবার ফোন করেছিলাম, কিন্তু ওনার ফোনও বন্ধ বলছে। আজ রাত বেরোলেই আমার গায়ে হলুদ। আমি তো ছোট সাহেবের বউ। রাতুল সাহেবের গায়ে ছোঁয়ানো হলুদ নিজের গায়ে ছোঁয় কি করে? পিসি, যারা চেষ্টা করে ঈশ্বর তাদের সাহায্য করে, তাহলে ঈশ্বর আমার পাশে কেন থাকেন না? উনি সব সময় আমাকে এরকম অবস্থায় ফেলে দেন। আচ্ছা, আমি কি কিছু ভুল করছি? না কুসুম, এই সম্পর্ক টিকিয়ে রাখার জন্য তোর যা যা করা উচিত তুই সেটাই করছিস। আমি জানি সম্পর্কটা একতরফা, কিন্তু বিয়ের মতো পবিত্র বন্ধন তো এরকম একটা আত্মত্যাগই চাই। তুই আর আয়ুষ বাবার সঙ্গে কুসুম কি করবে? না মানে দীপালি, তুমি কুসুমকে কি বলছিলে? আমি ওকে বলছিলাম যে আয়ুষ বাবা ওর জন্য কত কি করছে সেটাই। সত্যি কুসুমের এইভাবে বিয়ে দেবো আমি স্বপ্নেও ভাবতে পারিনি। আসলে এত কিছুর আয়োজন করার ক্ষমতা তো আমার নেই। শঙ্করদা, আমাদের কুসুমও কি এই পরিবারের জন্য কম কিছু করেছে? এখনো সবটা একসঙ্গে ফেরত পাচ্ছে। হ্যাঁ, কুসুমকে আমারও একটা জিনিস দেওয়ার আছে। এগুলো কার বাবা? এটা তোর মায়ের, পালিশ করে আনলাম তোর জন্য। ধর, তোর মা যখন প্রথম আমাদের বাড়িতে এসেছিল, তোর ঠাকুমা তোর মাকে এটা দিয়েছিল, কিন্তু তোর মা কোনোদিনও পড়েনি। তোর মায়ের ইচ্ছে ছিল তোর যখন গায়ে হলুদ হবে তুই এই তোড়া দুটো পায়ে পড়বি। মায়ের ভালোবাসা তো পেলাম, এবার তোমার আশীর্বাদ দাও। আশীর্বাদ তো বাবা তোকে বিদায়ের সময় দেবে রে দিদি, অনেকটা দেবে। তুই ব্যাগে করে নিয়ে যাস, তখন তুই আমাদের বাড়ি থেকে রাতুলদার বাড়ি চলে যাবি। জানিস কুসুম, মেয়েরা হলো পাখির মতো। যখন তারা বাপের বাড়ি থাকে সারাক্ষণ কিচিরমিচির করে, তারপর এক সময় স্বামীর সঙ্গে ফুরুত করে উড়ে যায়। তোকেও যে যেতে হবে রে মা, আমাদের থেকে দূরে, অনেক দূরে। সবকিছু আবার নতুন করে শুরু করবি তুই। ঠাকুরের কাছে একটাই প্রার্থনা করি, সবকিছু যেন তোর মনের মতো হয়, তোর মনের সব ইচ্ছে যেন ঠাকুর পূরণ করেন।